কিন্তু বসে পড়ো, বসে পড়ো, দেখতে কাউকে দাও না, ওরা ভিডিও করে দেবে। বসে পড়ো। वंदे मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে পক্ষী শান্তনবাস দেহ তুলে চক্ষী কাটিছে তব চরণ তলে 63 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরম ছবি। যারা জীবন জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মারলো খালি বিজয় লক্ষ্মী দেবতাদের করে মুক্তির মন্দির সকাল বলি কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালিঘাটে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুটপাট এবং তারপরে মুখে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। ওই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্ত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আশীর্বাদ খান কন্যার মতো আহ্বান আশীর্বাদ খান কন্যার সঙ্গীত শক্তি দিয়েছে যারা মগের সঙ্গী সূর্যের অভিযারা যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার থেকে তটি হত্যা চলে হত্যা নাচে মুক্ত সাজানো যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার থেকে তটি হত্যা চলে হত্যা নাচে মুক্ত সাজানো এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ
বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগর সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। তুফান ভারী দিতে হবে, পারি দিতে হবে তুমি পা। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা খুশিয়া। 29শে সেপ্টেম্বর 1942 টোটেমের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করে লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাঝারি নিহাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে ঢুকে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। কোচবিহারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। বন্দে एगा 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 नाचो ना। वंदे मातरम।